যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পিঠাটা অবশ্যই পছন্দ করবে। আর যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে তো অমৃত লাগবে। এত বেশি টেস্টি এই পিঠাটা। এটা হচ্ছে সুজির পুলি বা সুজির ভাপা পিঠাও বলতে পারেন। তো এখানে হচ্ছে আমি কিছু সুজি নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে টেলে নিচ্ছি। আর হচ্ছে এখন দিয়ে দিলাম টেলে কিছুক্ষণ হচ্ছে দুধ, তারপর হচ্ছে লবণ দিয়ে এগুলোকে ভালো করে আমি এখন একটা সুজির ডো তৈরি করব। যেভাবে আমরা আটা বা চালের গুঁড়ার ডো করি ঠিক সেরকম। তো করে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। এইটা কিন্তু খুবই সহজ আর হচ্ছে অল্প অল্প উপকরণে এটা তৈরি করা হয় আর খেতে যে এত অসাধারণ হয় কি বলবো। আপনারা যারা এটা খাবেন আই এম শিওর আপনারা সবাই এটা খুব পছন্দ করবেন। এটা এতটাই টেস্টি। তো যাই হোক এখানে হচ্ছে আমি এই ডোটা ভালো করে একটু মথে নিচ্ছি। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা ভালো করে মথে নিতে হবে। তো আমার এই ডোটা হয়ে গেছে। আমি যতটুকু সুজি নিয়েছিলাম তাতে করে আমার ২টা পিঠা হয়েছে। মানে ২টা পিঠা আর কি গোলা হয়েছে। এই দেখুন এখানে আমি ২টা করে নিয়েছি আর এখন হচ্ছে একটাকে রুটির মতো করে আমি এখানে বেলে নিব। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। মোটামুটি একটু মোটার চাইতে একটু পাতলা, মানে এরকম টাইপের করেই রুটিটা বেলতে হবে। তো আমি যতটুকু বড় করা যায় অতটুকু বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে প্রায় ১ কাপের মতো আমি এখানে নারকেল নিয়েছি। তারপর হচ্ছে চিনি নিয়েছি। আর এখন এটাকে ভালো করে আমি চিনিতে আর কি লাল করে নিব। এটার দারুণ একটা টেস্ট আসবে এইভাবে করে চিনিটাকে আর নারকেলটাকে যদি ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা মানে কালার আসে আর খেতেও অসাধারণ লাগে। চিনিগুলো গলে গিয়ে একটা সুন্দর একটা কালার আসে আর টেস্টও বেড়ে যায়। আর এখানে কিন্তু কোনো পরিমাণ তেল কিছু দিতে হবে না, কারণ নারকেলের মধ্যে অলরেডি তেল থাকে। তো এখানে হচ্ছে আমার নারকেলের পুরগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি পুরা রুটিতে এই নারকেলের পুরটা ছড়িয়ে দেব। তো এই যে এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিয়ে এখন এটাকে ভালো করে টাইট করে ফোল্ড করে নেব। যতটুকু টাইট করা যায় অতটুকুই করতে হবে, একদম বেশি করা লাগবে না, জাস্ট একটু হালকা করে টাইট করলেই হবে। তো এখন আমি ২ সাইডের মুখটাও একটু মেনে দিচ্ছি, কারণ দিক দিয়ে হয়তো পুরগুলো পড়ে যেতে পারে, এই জন্য এভাবে করে একটু ফোল্ড করে দিলাম। তো যাই হোক আমার এটা কিন্তু পুরাই কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয়টাও করে নেব। আর এখন হচ্ছে একটা চালনি নিয়ে নিয়েছি, কারণ এগুলো তো ভাপে দিতে হবে। তো এর জন্য এরকম চালনি আমি নিয়েছি আর উপর দিয়ে একটু কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ কাপড় না বিছালে দেখা যায় যে এটা যে চালনি দিয়েছি সেই তারের সাথে লেগে যায়। অনেকে হচ্ছে তেল ব্রাশ করে দেয়, বাট আমার কাছে সেভাবে ভালো লাগে না। আমার কাছে এই কাপড় দিলে না মানে মনে হয় যেন সুবিধা, তেলও লাগে না আর এভাবে করে মানে তাড়াতাড়ি উঠে যায়, কোনো সমস্যা হয় না তুলতে। তো যাই হোক আমার এটা ভাপে দেওয়া হয়ে গেছে, প্রায় ১৫ মিনিটের মতো আমি ভাপে দিয়েছিলাম। দিয়ে এখন আমি একসাথে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঠান্ডা না করে যদি কাটা হয় তাহলে কিন্তু যেই সুন্দর একটা শেপ আসে এটা মোটেই আসবে না। সুন্দর করে স্লাইস করে কাটার জন্য কিন্তু পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে কাটতে হবে। তো এখানে সবগুলোই আমি পিঠা কেটে নিয়েছি আর এই পিঠাটা এত দারুণ ছিল, এত টেস্টি কি বলবো।